শুধু ভোটের হিসাব নিকাশের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করা সম্ভব নয়। এনসিপি এবং যুব শক্তি আমরা একই দেহের দুই অঙ্গ হিসেবে আমরা ফাংশন করে যাব। বাংলাদেশের জনগণকে খুব ভালো করে এটা বুঝতে হবে যে আপনারা যদি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন সেটাকে বাস্তবায়ন করতে চান, তাহলে যারা সংস্কারের পক্ষে কথা বলছে, যারা বাংলাদেশের রাজনীতিকে বিভাজনের রাজনীতির যে বাইনারি, সেই বাইনারিতে না গিয়ে বাংলাদেশের নাগরিকদেরকে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে মর্যাদাবান করে তোলার রাজনীতি করছে, সেই রাজনীতি যারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করছে, সেই রাজনীতির সাথেই বাংলাদেশের জনগণকে থাকতে হবে। নানা ধরনের বাইনারির যে রাজনীতি, বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে এসে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে ফেসিবাদী কাঠামো থেকে উতরে গিয়ে নতুন করে বাংলাদেশ রাষ্ট্রটাকে ঢেলে সাজানো যায়, গণতান্ত্রিক রূপান্তর করা যায়, সেই দিকে যারা বাংলাদেশ রাষ্ট্রটাকে নিয়ে যেতে চায় তাদের দিকে আপনাদেরকে থাকতে হবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কিছু ব্যক্তিবর্গ তারাই বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে জিইয়ে রেখে বাংলাদেশের মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সে জায়গা থেকে আমরা খুব স্পষ্ট করে বলি, ক্ষমতা কারা পাবে না পাবে এই সব জরিপ করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে মানুষকে দূরে সরে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ, সারা দেশে আপনাদের সাংগঠনিক কাঠামো রয়েছে। এনসিপি এবং যুব শক্তি আমরা একই দেহের দুই অঙ্গ হিসেবে আমরা ফাংশন করে যাব। আমরা গোটা বাংলাদেশে যে মধ্যমপন্থী সম্প্রীতির রাজনীতির চর্চা করার কথা বলেছি, যে বাংলাদেশটাকে আমরা আর বিভাজিত করতে চাই না, এক ঐক্যের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেই ঐক্যের বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে সবার প্রথমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় যুব শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষের কাছে নতুনের বার্তা নিয়ে আপনাদেরকে যেতে হবে। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে 24-এর অভ্যুত্থানে যে ছাত্র জনতা রাজপথে এসেছিল নতুন বাংলাদেশের প্রত্যাশায়, ভয় দেখিয়ে হোক আর লোভ দেখিয়ে হোক, সেই জনতাকে আর বিভ্রান্ত করা সম্ভব হবে না।